আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি ব্লুটুথ হেডফোন ঠিক করে দেখাবো। তো ভিউয়ার্স চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ হেডফোনগুলোতে কোনো প্রকার চার্জ নিচ্ছে না এবং ডিসপ্লেতেও কোনো প্রকার রিডিং উঠছে না। তো এমত অবস্থায় আমরা ইয়ারবাডসটির নিচের অংশটি খুলে নেব এবং ইয়ারবাডসগুলোও ধীরে ধীরে খুলে দেখব। তো প্রথমে আমরা চার্জ দিয়ে দেখব যে ইয়ারবাডসটি ঠিক হয় কিনা। ভিউয়ার্স আমরা চার্জার পিনটি কানেক্ট করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চার্জের রিডিং উঠেছে কিন্তু কোনো প্রকার ব্যাকআপ দেয় না। তো এমত অবস্থায় আমাদের বডিটি খুলে দেখতে হবে এবং ইয়ারবাডসগুলোও খুলে দেখতে হবে ভেতরে কি সমস্যা হয়েছে। ভিউয়ার্স আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ইয়ারবাডসগুলোতে কোনো প্রকার পাওয়ার আসছে না, অথচ চার্জে লাগালে 100% দেখাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইয়ারবাডসটি একটি খুলে নিয়েছি। তো আমরা প্রথমে ব্যাটারিটি চেঞ্জ করে দেখব যে ব্যাটারি থেকে সমস্যাটি হচ্ছে কিনা, তারপর আমরা সার্কিটটি চেঞ্জ করে দেব। যদি ব্যাটারি থেকে সমস্যাটির সমাধান হয়ে যায় তাহলে আমরা সার্কিটে আর হাত দেব না। তো আমরা প্রথমে দুটি ব্র্যান্ড নিউ সেল নিয়ে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটি ব্র্যান্ড নিউ ব্যাটারি সেল নিয়ে নিয়েছি। এগুলা এক একটি 4 ভোল্ট করে, অর্থাৎ স্টেবল ভোল্ট হচ্ছে 3.7 ভোল্ট। ভিউয়ার্স আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ব্যাটারিতে কোনো প্রকার পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া নেই। তাই আমরা এখন একটি মাল্টিমিটারের সাহায্যে চেক করব ব্যাটারি কোন প্রান্তটি পজিটিভ এবং কোন প্রান্তটি নেগেটিভ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো আমরা এখন দেখব ব্যাটারির কোন প্রান্তটি পজিটিভ আর কোনটি নেগেটিভ। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা স্ক্রিনে এটি লিখে দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4 ভোল্ট পেয়েছি, আর উল্টো দিলে উল্টো দিকে যায় কাটা, অর্থাৎ বাম সাইডটি পজিটিভ এবং ডান সাইডটি নেগেটিভ। ভিউয়ার্স আমরা এখন ব্র্যান্ড নিউ ব্যাটারি সেলটি ইয়ারবাডসটিতে লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে একটি রাবার দেওয়া আছে, সেটা সাবধানে রাখবেন। এটা ব্যাটারিকে শর্ট সার্কিট হতে বিরত রাখে, অর্থাৎ সার্কিট থেকে ব্যাটারির মধ্যে একটি গ্যাপ তৈরি করে রাখে। তো আপনারা অবশ্যই ভালো মানের রাং ইউজ করবেন, রাং অথবা সোল্ডারিং ওয়্যার, আপনারা যেটাই বলেন না কেন আপনারা ভালো মানের সোল্ডারিং ওয়্যার ইউজ করবেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিতে টেপ পেঁচিয়ে নিয়েছি, যার ফলে সার্কিটের সাথে শর্ট সার্কিট হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। এরপর আমরা ব্যাটারির ওপর যেই পেপারটি ছিল সেটা দিয়ে দেব, তারপর আমরা ব্যাটারিটি খুব সাবধানের সাথে লাগাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারবাডসটিতে পাওয়ার পেয়ে গিয়েছে, অর্থাৎ ইয়ারবাডসটিতে মূলত ব্যাটারি থেকেই সমস্যা হয়েছিল এবং ম্যাক্সিমাম ইয়ারবাডসগুলোতেই ব্যাটারিতে সমস্যা হয়। তো আপনারা প্রথমে ব্যাটারি চেঞ্জ করে দেখবেন, যদি না হয় তাহলে সার্কিট চেঞ্জ করে দিবেন। ভিউয়ার্স আপনারা ঠিক আগের ইয়ারবাডসটির মতো করেই এই ইয়ারবাডসটিও রিপেয়ার করে দেখবেন, অর্থাৎ ব্যাটারি চেঞ্জ করে দেখবেন যে এটাতেও ব্যাটারিতে সমস্যা হয়েছে কিনা। তো আমরা খুব সাবধানতার সাথে ব্যাটারিটি খুলে নিলাম। এখানে বেশিক্ষণ তাতাল ধরে রাখলে ব্যাটারিটি কিন্তু বাস্ট হয়ে যেতে পারে, তাই আপনারা কাজটি খুব সাবধানতার সাথে করবেন।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হেডফোনটিতে পাওয়ার পেয়ে গিয়েছে এবং এটাতেও ব্যাটারিতেই সমস্যা হয়েছিল। তো আপনাদের আগেও বলেছি যে ইয়ারবাডসগুলোতে মূলত ব্যাটারিতেই সমস্যা হয়। আপনারা ব্যাটারি চেঞ্জ করে দিলেই ইয়ারবাডসটি আবার আগের মতো সেম পারফরমেন্স করবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সম্পূর্ণ ইয়ারবাডস রিপেয়ার করা শিখে যাবেন। ভিউয়ার্স, আমরা এখন ইয়ারবাডসের বডিতে রেখে দেখব যে চার্জ হয় কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বডিতে কোনো প্রকার রিডিং আসছে না, অর্থাৎ ইয়ারবাডসগুলো চার্জ হচ্ছে না। তো আমরা ইয়ারবাডসের বডিটি খুলে দেখব যে ভেতরে কি সমস্যা হয়েছে। তো অ্যাট ফার্স্ট আমরা একটি ব্র্যান্ড নিউ ব্যাটারি চেঞ্জ করে দেখব। তো আপনারা ব্যাটারিটি দেখতে পাচ্ছেন একদম সেম মানের, অর্থাৎ একদম অরিজিনাল মানের ব্যাটারি। তো আপনারা যদি খেয়াল করেন, যেটা বডিতে দেওয়া ছিল সেই ব্যাটারিতে একটি বিএমএস দেওয়া ছিল, কিন্তু নতুন যে ব্যাটারিটি নিয়ে নিয়েছি সেটাতে বিএমএস নেই। তাই আমরা বিএমএসটি রেখে দিয়েছি এবং বিএমএসটির সাথে ব্র্যান্ড নিউ ব্যাটারিটি লাগিয়ে দেখব। তো বিএমএসটির সাথে আপনারা ব্যাটারি অবশ্যই খুব ভালোভাবে ঝালাই করবেন। আমি যেভাবে ঝালাই করছি আপনারাও ঠিক সেভাবে ঝালাই করার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু সফলভাবে কাজটি শেষ করতে পারবেন। বিএমএসটিতে আপনারা অবশ্যই টেপ পেঁচিয়ে নেবেন, না হলে সার্কিটের সাথে লেগে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে টেপ পেঁচিয়ে নিচ্ছি যেন শর্ট সার্কিট না হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা যে বডির সাথে ব্যাটারিটি লাগিয়েছিলাম সেটা এখন চার্জে দিয়ে দেখব যে ব্যাটারি লেভেল শো হচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন 93% চার্জ শো হচ্ছে। আমরা এখন ইয়ারবাডসগুলোও চার্জে দিয়ে দেখব যে চার্জ হচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং লাইন পেয়ে গিয়েছে। আমরা অপর ইয়ারবাডসেও দিয়ে দেখলাম যে চার্জ হচ্ছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।